সিজনের এই সময়গুলোতে ফুলকপি খেতে এত টেস্ট লাগে না, এর জন্য আজকে ফুলকপির ডাল রান্না করছি। যদি স্বাদ বাড়িয়ে ফুলকপি রান্না করতে চান তাহলে মাঝে মাঝে এভাবে করে ডাল রান্না করতে পারেন। এখনকার ফুলকপিগুলো সাইজে এরকম বড় হয়ে থাকে, আর আমি আজকে ডাল রান্নার জন্য এরকম বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। আর সাথে যে ডাটা আছে ওটা নিব না, আমি শুধু ফুলগুলো নিয়ে নিচ্ছি। আর পুরোটা ফুলই নিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, আর একটু ছোট টুকরো করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ করে, মরিচ, হলুদ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ করে। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এখন কাপ দিয়ে মেপে মেপে 3 কাপ দিয়ে দিচ্ছি পানি, যাতে একটু ঝোল ঝোল থাকে আর কপিটাও ভালো করে সিদ্ধ হয়ে আসে। পানিটা দেওয়ার পর মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না ফুলকপিগুলো সিদ্ধ হচ্ছে। চুলার আঁচ মাঝারি রেখে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আর এখন ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু ফুলকপি ডাল রান্না করছি এই জন্য ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। তারপর চুলায় আরো একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচের সাথে পেঁয়াজটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু ফুলকপির ডালটা খেতে দারুণ মজার হবে। 5 ফোড়নটা একটু তেলের সাথে ভেজে আগে থেকে সিদ্ধ করা ফুলকপিটা এখন ঢেলে দিচ্ছি। এখানে আর কোনো মশলাই দিতে হবে না। এখন উপরে কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই ফুলকপির ডালটা আপনি চাইলে ভাতের সাথে খেতে পারেন, আবার চাইলে রুটির সাথেও খেতে পারেন। এই সিজনের ফুলকপিগুলো যেহেতু স্বাদ কম থাকে, এভাবে করে রান্না করতে পারেন। আশা করছি আমাদের আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যারা এতক্ষণ ধরে রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।